আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা কিন্তু এক হয়ে গেছে। যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে, বাকিরা কোথায় যাবে? তারা কিন্তু ওদের সাথে এক হবে। তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয়, তা আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে তো আমরা 10 আসনও পাবো না। তো ক্ষমতার স্বপ্নই থেকে যাবে। বিপ্লব ওরা কাজে লাগাবে, আমরা কাজে লাগাতে পারবো না। আমরা আর আলাদা হতে চাই না। এই জন্য এবারের ঐক্যটা হবে ইস্পাত কঠিন সীসা ডালা প্রাচীরের মতো। কথা বলেছেন কয়েকজন ভাই, ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে। আমরা কাউকে আর জায়গা দিতে চাই না। ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু ছাড় দেয়া দরকার, আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ ছাড় দেয়ার, কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয়। ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব। এর জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই। 201 আসনও যদি পান, আলেমরা এক হওয়ার পরেও, তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয়। কারণ তারা আপনারা 201 আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন। আর সে জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা, এটা দিবা স্বপ্ন। এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ, এটা আবশ্যক, এটা হওয়া লাগবেই। আর ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে, ক্ষমতা টিকতে পারবেন না, আপনাদেরকে টিকিয়ে থাকতে দেয়া হবে না।